চড়ে পারফেক্ট সেন, কোনো গ্লিসারিন নয়, ক্যামেরা অন হতেই দেবের চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। এই ক্ষমতাটা কিন্তু সবার থাকে না। এই মানুষটার নাম মৌসুমী সাহা। পর্দায় তিনি হিরোদের মা, কঠিন শাসন করা, আবার ভীষণ মমতাময়, কিন্তু বাস্তব জীবনে তিনি সন্তানহীন। জানেন এই করুণ অথচ অনুপ্রেরণার গল্পটা? সময়টা 1989 সাল, অভিনয়ে আত্মপ্রকাশ, আর সেই বছরই সুযোগ পান তরুণ মজুমদারের আপন আমার আপন ছবিতে। এরপর টানা 7.5 বছর জন্মভূমি ধারাবাহিক। ধীরে ধীরে ঢুকে পড়েন লক্ষ লক্ষ দর্শকের ড্রয়িং রুমে। আজও ছোট পর্দায় সমান দাপট। কিন্তু এনার জীবন কোনো সিনেমার থেকে কম নয়। এক সাক্ষাৎকারে বলেছিলেন, জীবন থেকেই তো সিনেমা, আমার জীবনটাও কম যায় না। স্বামী ব্যবসায়ী, সুখের সংসার, শোভা বাজারে বাড়ি, অথচ ভীষণ ভূতে ভয় পান, একাকিত্বে ভয় পান, রাতে একা আলো নিভিয়ে ঘুমোতে পারেন না। জানেন মৌসুমী সাহার কোনো স্টারডম নেই। আজও বাস, ট্রাম, মেট্রোয় চড়েন তিনি, কারণ ভিড় বাসেই তো কলেজে যেতেন একদিন। থিয়েটার ছিল তার ধ্যান জ্ঞান, সেখান থেকেই সিরিয়ালে আসা। পথটা সহজ ছিল না। প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু শাশুড়ির ছিল প্রবল আপত্তি। একসময় অভিনয় বন্ধ, নাটকের দলে তার জায়গায় অন্য অভিনেত্রী পর্যন্ত নেওয়া হয়। ভীষণ কষ্টের দিন ছিল, তবু হার মানেননি। শাশুড়িকে লুকিয়ে থিয়েটার করেছেন, নিজের জায়গা প্রমাণ করতে নিয়েছিলেন বড় চ্যালেঞ্জ। যেদিন একাডেমি অ্যাওয়ার্ড পান, সেই দিন শাশুড়িকে সঙ্গে নিয়ে যান, আর সেই দিনই শাশুড়ি বুঝেছিলেন বৌমা খারাপ লাইনে নেই। সবচেয়ে বড় যন্ত্রণা আসে পরে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। ডাক্তার বলেছিলেন মা হলে বাঁচবে একজনই, নয় মা নয় সন্তান। তিনি মা হতে পারেননি ঠিকই, তবে একটি পালিত ছেলে আছে। আর পর্দায় তো তিনি বাংলার সবচেয়ে হিট মা, দেব, অঙ্কুশ, জিৎ। সবাই তার চর খেয়েই তো প্রথম ছবিতে সফল হয়েছেন। মৌসুমীর চোখে ওরাই তার সন্তান। তাই তো অভিনেত্রী বলেন, বাস্তবে মা হতে পারিনি তো কি হয়েছে, পর্দায় তো আমি হাজার সন্তানের মা। আজকের ভিডিওতে কেমন লাগলো মৌসুমী সাহার জীবন সংগ্রামের গল্প? মৌসুমী সাহা অভিনীত কোন সিনেমা বা সিরিয়াল আপনার মনে গেঁথে রয়েছে? লিখে ফেলুন কমেন্টে।